হিন্দু বিশ্বাস অনুযায়ী 4 ধামের অন্যতম এই পুরী জগন্নাথ মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম। মন্দিরের পরতে পরতে রয়েছে ইতিহাস, শিল্পকলা আর রহস্যের হাতছানি। সেই জগন্নাথ দেবের টানে আমরা বারবার ছুটে আসি ওনার দোরগোড়ায়। আজ এই ভিডিওতে পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো কিভাবে দেব, জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে পাবো, জগন্নাথ মন্দিরের ভেতরে সুবিশাল রান্নাঘরে কিভাবে মহাপ্রসাদ রান্না করা হয়, পুজো দেওয়ার নিয়ম, খরচ এসব আলোচনা করব। জয় জগন্নাথ বন্ধুরা, জয় জগন্নাথ। তন্ময় ভার্সে সকলকে স্বাগত। আজকে তোমরা জানো আমরা পুরীতে আছি। এখন বাজে ভোর 5:15। তো আমরা সকলেই এখন রেডি হয়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেটুনের শরীরটা একটু খারাপ হয়েছে, এখনো ভোরের আলো ফোটেনি। এখান থেকে আমরা টোটো করব। টোটো করে একজন হোটেলেরই একজন পান্ডাকে বলা আছে, তিনি ওখানে ওয়েট করছেন আমাদের জন্য। তো সেখান থেকে আমরা পুজো দেবো। তো পুজোর রাস্তার পথে তোমাদেরকে সব কিছুই দেখাবো, কিন্তু মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা বা মোবাইল জাতীয় কিছু অ্যালাউ নেই, সেখানে ভেতরে হয়তো কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। বাইরে আমরা সব পরবর্তীতে এসে কিভাবে পূজা হলো, কি বৃত্তান্ত, সবই আমরা আলোচনা করব। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মেরিন ড্রাইভ থেকে অটো ভাড়া নিল 150 টাকা। পাখিরা তখনও ঘুম থেকে ওঠেনি। আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। 5:30 বাজে প্রায়। তো এই অটো থেকে আমাদেরকে নামিয়ে দিল বেশ অনেকটাই দূরে। আমরা বলেছিলাম যত টাকা মানে একটু কাছে নামানোর জন্য, তো বলছে যে যেতে দেবে না। এখন এদেরই রাস্তা ফাঁকা পুরো, দেখো। তো যাই হোক, এই হাঁটছি মন্দির, ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে। এটাই যে জগন্নাথকে ভোগ দেয়। জয় জগন্নাথ বন্ধুরা, এই যে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। একদম আমাদের উল্টো দিকে এই যে মন্দির। তো এখানে যে পান্ডাজি উনি এখানে দাঁড়াতে বললেন। তো বাইরে থেকে তোমাদেরকে আমরা মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরে তো মানে ফোন টোন নিয়ে অ্যালাউ নেই একদমই। পুরী ভ্রমণ মানেই জগন্নাথের মন্দির দর্শন। প্রতিদিনই সকালে মন্দির খোলার সময় ভক্তদের জয় জগন্নাথ ও হরিবল শব্দে চারিদিক এরকমই মুখরিত হয়। এই সময়ে সাক্ষী থাকার অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। প্রায় 900 বছরের ইতিহাসের সাক্ষী এই জগন্নাথ মন্দির। প্রতিদিন প্রায় 5000 থেকে 20,000 লোকের সমাগম হয় এই মন্দিরে। নিয়ম মেনে লাইন করে ভগবানের দর্শন হয় প্রতিদিন। জগন্নাথ মন্দিরের প্রবেশের জন্য চারদিকে 4টি দরজা রয়েছে। এই 4টি দরজা 4টি প্রাণী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। পূর্ব দিকে সিংহ আছে বলে একে সিংহদ্বার বলা হয়। পশ্চিমে বাঘ আছে তাই ব্যাঘ্রদ্বার। উত্তরে হাতি আছে তাই একে হাতিদ্বার বলা হয়। দক্ষিণে ঘোড়া আছে তাই অশ্বদ্বার।
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূলত এই 3 দেবতা মূর্তি পূজিত হন এই মন্দিরে। এই দাদাই আমাদের নিয়ে গেছিলেন মন্দিরের ভেতরে। আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশনে। মন্দিরে ঢোকার আগে জুতো, মোবাইল, ক্যামেরা সব একটি দোকানে আমরা রেখে দিলাম। মন্দিরের অভ্যন্তরে প্রথমেই দর্শন করলাম গর্ভগৃহের মধ্যে রত্নবেদিতে উপবিষ্ট এই 3 দেবতা মূর্তি, যা নিম কাঠের তৈরি। এরপরে চলে এলাম সুবিশাল মহাপ্রসাদের রান্নাঘরে। প্রতিদিন হাজার হাজার পুরোহিত দ্বারা 56 রকম সুস্বাদু পদ প্রস্তুত করা হয় ঠাকুরের জন্য। বেলা 12টার সময় জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করা হয়। এরপর মন্দিরের ভেতরেই প্রসাদের বাজার বসে। তোমরা চাইলে প্রসাদ কাউন্টারে কুপন কেটে অথবা সেই বাজার থেকে কম খরচেই সেই প্রসাদ সংগ্রহ করে নিতে পারো। আর যদি তোমরা পান্ডা ধরো তাহলে সাধ্যমতো কুপন কেটে নিলেই পান্ডাই তোমাদের হোটেল রুমে প্রসাদ পৌঁছে দিয়ে যাবে। সকালে পুজো দেওয়া হয়ে গেলে দুপুরে বা বিকেলের দিকে মন্দিরে এসে নিজে বাজার থেকে প্রসাদ সংগ্রহ করলে অনেক কম খরচেই তোমরা তা পেয়ে যাবে। আমরা পুজো এইমাত্র দিয়ে সবে বেরোলাম। এই যে এখান থেকে এখানে আমরা জুতো এবং মোবাইল রেখেছিলাম সবাই। জুতো 5 টাকা করে, মোবাইল 20 টাকা করে। তো রেখে আমরা এইমাত্র পুজো দিয়ে খুব সুষ্ঠুভাবে পুজো দিয়ে বেরোলাম। মানে এখানে তো এত কথা বলা যাচ্ছে না। ভিতরে মানে ভোগের যে রান্নাঘর, সেই রান্নাঘর আমরা পুরোটা দেখলাম, খুবই ভালো লাগলো। এবং যে দাদা আমাদের নিয়ে গেছিলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, খুবই ভালোভাবে আমাদেরকে দেখিয়েছে। তো চলো বাকি কথা পরে হচ্ছে। আমরা এখন এখান থেকে এই গাড়ি বা টোটো কিছু নেব, নিয়ে আমরা এখন ফিরছি। এই যে আমাদের পিছনে জয় জগন্নাথ। খুব সুন্দরভাবে পুজো দিলাম। আমি এর আগেও যখন এসেছিলাম এত ভালোভাবে পুজোটা দেইনি, এবার যতটা ভালোভাবে। মূল মন্দিরও আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। তবে 8টা টাইম, আজকে যেটা দেখলাম যেটা 7:30টায় মন্দির ক্লোজ হলো। হ্যাঁ, আমরা ঢুকেছিলাম কটা, তখন বাজে আমরা হচ্ছে 5:30 এখানে ইন করেছি। তো আমাদের যে পান্ডা দাদাকে বলা ছিল সেই দাদার সাথে কন্ট্যাক্ট করে আমরা ঢুকেছিলাম। আমরা 2টো পার্টি ঢুকেছিলাম। তো আরেকটা পার্টি আসতে একটু দেরি করার জন্য আমাদেরও লেট হলো। তো তারপরে আমরা ঢুকেছি মোটামুটি এখানে 6:30টার পর ঢুকেছি। আমরা ক্লোজ করে এখনো 8টা বাজেনি, 7:50 বাজে। মন্দিরে ঢোকা কিন্তু পুরো বন্ধ করে দিই, মানে 8টা অবধি টাইম। তার আগেই 7:30টার সময় মন্দির ঢোকা বন্ধ হয়ে গেছে। আমরা খুব ভালোভাবে তার আগেই দর্শনটা করি। ভয়ে ছিলাম। মেয়ের এতটাই শরীর খারাপ, মানে ওর ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিল খুব। তো মানে খুবই মনটা খারাপ ছিল যে ওকে নিয়ে হয়তো ঢুকতেই পারবো না। তো শেষমেশ ও একটু দেখেছে। তো এখন ওই জন্য বেশি কথা বলছি না, ঘরে গিয়ে ওকে একটু আগে রেস্ট করাতে হবে। এই যে দেখো এখানে কি সুন্দর বাজার বসেছে, প্রসাদের বাজার। এই হচ্ছে পুরীর বিখ্যাত খাজা। কত করে খাজা দাদা? 220, 140, 170, 220 এইরকম কেজি দরে খাজা এখানে পাওয়া যায়। এটা কত বললে? 140। যাই হোক, সকাল সকাল পুজো দেওয়া, কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের পান্ডাজি হোটেলেই জগন্নাথ দেবের সেই মহাপ্রসাদ এনে দেবে। दादा अपना नाम की? मेरा नाम लक्ष्मीधर परिडा। लक्ष्मीधर, आपका तो गाड़ी है ना? हाँ जी, ठीक है। जय जगन्नाथ। जय जगन्नाथ। সকাল সকাল পুজো সেরে এই সবেমাত্র একটু টি ব্রেক নেওয়া হলো। একদম হোটেলের সামনে নেমেই আমরা চা খেয়ে নিলাম, নিয়ে এখন ঘরে যাব, ফ্রেশ হব। এই যে আমাদের জগন্নাথের যে মহাপ্রসাদ,
সেই মহাপ্রসাদ আমাদের পান্ডাজি যে আমাদেরকে নিয়ে গেল, সে দিয়ে গেছে। এটা কি দিয়েছে? কোনো একটা সবজি মনে হচ্ছে। কি দিয়েছে? এটা ডাল, মান্য না কি জানো বলে। এটা পোলাও টাইপের মিষ্টি ভাত, মালপোয়া, মালপোয়া, কৃষ্ণের মালপোয়া, হ্যাঁ অনেক কিছু দেয়। এই হচ্ছে রাবড়ি। এই যে জগন্নাথের মহাপ্রসাদ এটা। ও আচ্ছা, এটা জগন্নাথের আসল মহাপ্রসাদ। এই যে দেখো আমরা সবাই বসে পড়েছি জগন্নাথের ভোগ খেতে। এই যে বেটুন টাকা, সবাই বসেছি এই যে এদিকে এদিকে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা, তার সাথে সাথে এই যে এত সুন্দর দেখতেই ভোগ দেখো, জগন্নাথের মহাপ্রসাদ। কি সুন্দর লাগছে দেখতে। কতগুলো হাঁড়ি দিয়েছে? 1 2 3 4 5 6 7, মালপোয়া দিয়ে 8 রকম। এই মহাপ্রসাদটা কি মাটিতে বসেই আহার করতে হয়। বেশ তৃপ্তি করেই আমরা সবাই সেই মহাপ্রসাদ গ্রহণ করলাম। আমরা এই মহাপ্রসাদটি সংগ্রহ করেছিলাম 2100 টাকার কুপনের বিনিময়ে। তোমার যেটা ভালো লাগে সেটা খাও, নম করে খাও। জয় জগন্নাথ। এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদের পরিমাণ কিন্তু যথেষ্ট পর্যাপ্তভাবে ছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বেটুন বলো, আরেকবার বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ব্যাস ব্যাস ব্যাস, তুমি নাও না। খেলে রাবি খেতে কেমন লাগে? রাবড়ি পুরো ক্ষীর অল্প দাও, যেটুকু চাচ্ছে সেটুকু দাও। দারুণ। এটা খা না, এটা দাও। রস রসমালাইয়ের মতো রসমালাই থাকবে, দারুণ। তারপর হচ্ছে কেমন খেলা?